হাই, আমি ডালিয়া। ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকল বন্ধুদেরকে নমস্কার ও স্বাগত জানিয়ে আজকে তোমাদের সামনে তোমাদের কথা চিন্তা করি একটা রেমেডি নিয়ে চলে এসেছি। সেটা হলো হেয়ার প্যাক বা হেয়ার প্রোটিন মাস্ক। এখন আমাদের প্রত্যেকের চুলেই খুশকি, যেরকম খুশকি সেরকমই ড্যামেজ হয়ে যাচ্ছে, চুলের রাফনেস চলে এসছে, চুলে কোনো শাইন ভাব নেই। এই রেমেডিটা তোমরা যদি ইউজ করো সপ্তাহে একদিন করে, তাহলে আমি বলছি তোমাদের রাফনেস যেরকম কাটবে সেরকমই খুশকিও থাকবে না, আর চুলে একটা শাইন ভাব দেবে। আমার চুলটা দেখেই তোমরা বুঝতে পারছো সেটা। আমি সমস্ত ঘরের উপকরণ দিয়েই, একদম কম উপকরণ দিয়ে তোমাদের সামনে আজকে রেমেডিটা নিয়ে চলে এসেছি। তোমরা যদি রেমেডিটা দেখতে চাও তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর তাহলেই তোমরা রেমেডিটা দেখতে পারবে ও ইউজ করতে পারবে। আমি কথা দিচ্ছি এই রেমেডিটা ইউজ করলে তোমাদের চুলের ইমপ্রুভ হবেই। কি লাগছে, আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো। আমার চুলের লেন্থ অনুযায়ী 3 চামচ চালের গুঁড়ো নিয়েছি। অ্যালোভেরার জেলটা বের করে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি একটা ডিম। কিভাবে বানাবো, ওভেনে একটা পাত্রে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে জলটা যখন গরম হয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি এই চালের গুঁড়ো। আমার অবিরাম আমাকে এই চামচটা দিয়ে নাড়তে হয়েছে, কেননা যাতে গুটলি না পাকিয়ে যায় বা পুরো যেন সফট থাকে, তার জন্যই আমি সমানে নাড়তে দেখো খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি পেস্টটা নামিয়ে ঠান্ডা করে ওর মধ্যে আমি অ্যালোভেরা জেলটা মিক্সড করে দেব। তোমাদের কাছে যদি পাতা না থাকে তাহলে তোমরা বাজার থেকে কিনে যে অ্যালোভেরা জেল ওটাও ইউজ করতে পারো। দেখো কি সুন্দর হয়েছে, মিক্সড করে নিয়েছি। তারপর আমি দেব একটা ডিম, গোটা একটা ডিম ফাটিয়ে দেব। আমার চুলের লেন্থ অনুযায়ী আমি একটা ডিম নিয়েছি, তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা ডিম নেবে। দেখো কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আমি দুটো নিয়েছি ইভিএন 400 ক্যাপসুল। ইভিএন 400 ক্যাপসুলের জেলটা বের করে নিয়েছি, আর নিয়েছি কাস্টার্ড অয়েল। তোমাদের কাছে যদি কাস্টার্ড অয়েল না থাকে তাহলে তোমরা নারকেল তেলও ইউজ করতে পারো। আমার কাস্টার্ড অয়েল ছিল, আমি কাস্টার্ড অয়েল দিয়েছি। দেখো কাস্টার্ড অয়েল দিয়ে ভালোভাবে এটাকে মিক্সচার করে নিয়েছি বা ভালোভাবে মিক্সড করে নিয়েছি এই প্যাকটাকে। তোমরা কিন্তু ঠান্ডা হলেই প্যাকটা অ্যাপ্লাই করবে, গরম অবস্থায় কেউ কিন্তু স্ক্যাল্পে প্যাক ইউজ করবে না, তাহলে স্ক্যাল্পের বা ড্যামেজ হবে। এখন আমি কিভাবে অ্যাপ্লাই করব চুলে, দেখো আমি চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিয়েছি, একটা করে ভাগ করে চুলে আমি এই মাস্কটা ইউজ করব। আমরা প্রত্যেকেই জানি চালের গুঁড়ো বা চাল আমাদের হেয়ারের জন্য, স্কিনের জন্য কতটা ভালো। হেয়ার ড্যামেজকে আমাদের চালের গুঁড়ো বা আমি যে তোমাদের আগেও যে প্যাকটা দেখিয়েছিলাম একটা রাইস দিয়ে, যে আমাদের কত উপকার করে এই চালের গুঁড়ো, সেটা তোমরা প্যাকটা লাগানোর পরেই বুঝতে পারবে। দেখো আমি প্রত্যেকটা চুল এভাবে ভাগ করে বা পার্টিং করে আমি প্যাকটা পুরো মাথায় লাগিয়ে নিয়েছি। আগে 2 সাইড করে নেবে, এক সাইড এদিকে হয়ে গেলে আর এক সাইড তোমরা ইউজ করবে। দেখো কিভাবে করছি আমি প্যাকটা। তোমরা ইভিএন 400 ক্যাপসুল কিন্তু অবশ্যই দেবে। ইভিএন 400 ক্যাপসুল তোমাদের চুল পড়া রোধ করবে, চুল গজাবে। কাস্টার্ড অয়েলেরও সেমই কাজ। কাস্টার্ড অয়েল চুল গ্রোথ করে, চুল পড়া বন্ধ করে, হেয়ার গ্রোথ হয়। আমার ওই পাশটা হয়ে গেছে, এই দেখো এই পাশটা আমার হয়ে গেছে। আমি এইভাবে গুটিয়ে একটা ক্যাচার দিয়ে লাগিয়ে রেখেছিলাম। দেখো এই দিক আমার হয়ে গেছে। এবার আমার এই সাইড
পাশের সাইডটাও আমি ঠিক একইভাবে এই প্যাকটা অ্যাপ্লাই করব। তোমরাও এইভাবেই পাটিং করে করে তোমরা প্যাকটা ইউজ করবে, দেখবে যাতে পুরো স্ক্যাল্পে যেন প্যাকটা ঢোকে। দেখো আমার পুরো চুলে আমি প্যাকটা কীভাবে লাগিয়ে নিয়েছি। তোমরা পারলে একটা শাওয়ার ক্যাপও লাগিয়ে নিতে পারো, আমি কিছুই লাগাইনি। আমি এই প্যাকটা 1 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়েছি। এবার আমার শুকানোর পরে চুলের শাইন পাফটা দেখো কত সুন্দর শাইন দিচ্ছে। আমি কিন্তু কোনো রকম সিরাম ইউজ করিনি শুকানোর পরে। তোমাদের যদি এরকম চুল পেতে চাও বা এরকম শাইন তোমাদের চুলকে দেখতে চাও, আমার রেমেডিটা অবশ্যই সপ্তাহে 1 দিন করে অ্যাপ্লাই করো, তাহলে ঠিক ফল পাবে। আমার রেমেডি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আবার আসবো, টাটা।